একদিন এক অমুসলিম মেয়ে একটি লাইব্রেরিতে এসে একটি বই কিনতে চাইলেন। বইটির দাম তার পছন্দ মতোই ছিল, তাই তিনি কিনতে আগ্রহী হলেন। কিন্তু দোকানদার তাকে অবাক করে দিয়ে বললেন, এই বইটা আপনি সামনের ওই দোকান থেকে কিনে নিন, একই দামে সেখানে পাবেন। মেয়েটি একটু অবাকই হল, মনে মনে ভাবল, অদ্ভুত তো, একজন দোকানদার নিজের দোকান ছেড়ে আমাকে অন্য দোকানে পাঠাচ্ছে। কারণ দোকানদার মুসলমান হওয়ায় মেয়েটি মনে মনে কিছুটা বিরক্তও হল। ভাবতে লাগল, এজন্যই হয়তো অনেকেই মুসলমানদের পছন্দ করে না। এমন নানা ভাবনা মাথায় নিয়ে সে পাশের দোকানে গেল। সেখানে বইটি কিনে আবার প্রথম দোকানের সামনে ফিরে এলো। সেই সময় দোকানদার আরেকজন ক্রেতার সাথে কথা বলছিলেন। তিনি বলছিলেন, রিজিক তো আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত, যতটুকু আমাদের জন্য লেখা আছে তা আমরা পাবই। কিন্তু সেই রিজিক অর্জন করতে গিয়ে আমরা হালাল পথে থাকব নাকি অন্যায় পথে যাব, সেটাই আসল পরীক্ষা। এই কথা শুনে মেয়েটি কিছুটা চিন্তায় পড়ে গেল। এরপর দোকানদার তাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার জিনিসটা পেয়েছ? মেয়েটি বলল, হ্যাঁ পেয়েছি, কিন্তু আমি আসলে অন্য একটা প্রশ্ন করার জন্য আবার এসেছি। সে বলল, আপনি জানেন আমি মুসলমান নই, আমি অন্য ধর্মের মানুষ। তারপরেও আপনি একজন ব্যবসায়ী হয়েও আমাকে আপনার প্রতিদ্বন্দ্বীর দোকানে পাঠালেন কেন? দোকানদার শান্তভাবে উত্তর দিলেন, আজ আল্লাহ আমাকে যথেষ্ট রিজিক দিয়েছেন, কিন্তু পাশের দোকানদারটি সকাল থেকে বসে আছে, তার এখনো কোনো বিক্রি হয়নি, তারও তো পরিবার আছে। ভাবলাম যদি তুমি তার কাছ থেকে বইটা কেনো তাহলে হয়তো তার পরিবারের জন্য কিছু উপকার হবে। মেয়েটি এই কথা শুনে সত্যিই অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল, যে ধর্ম মানুষকে এতটা মানবিক হতে শেখায়, সেই ধর্ম নিশ্চয়ই মিথ্যে হতে পারে না। এই ঘটনার পর তার মনে ইসলামের প্রতি গভীর আগ্রহ তৈরি হল। আসলে ইসলাম শুধু কথার মাধ্যমে নয়, বরং মানুষের আচরণ ও চরিত্রের মাধ্যমেই পৃথিবীতে ছড়িয়েছে। প্রথম যুগের মুসলমানরা বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না, তারা ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়া মানুষ। তাদের সুন্দর চরিত্রই মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছিল। আল্লাহ আমাদের সবাইকে সেই সুন্দর চরিত্র ও আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।